নমস্কার বন্ধুরা, আমি বেনজির কুচবাতের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগটা বেশ কিছুদিন আগে রেকর্ড করা, সময়ের অভাবে এটাকে এডিট করা হয়নি। এটা হ্যালোউইনের ব্লগ। আপনারা নিশ্চয়ই জানেন বেশ কিছুদিন আগে হ্যালোউইন পালিত হয়েছে, আর এই দেশে তো ভীষণভাবেই পালিত হয়। তো আমাদের স্কুলে একটা হ্যালোউইনের ইভেন্ট ছিল হ্যালোউইন ডেটের বেশ কিছুদিন আগেই। তো এই ইভেন্টটার জন্য প্রায় 3 মাস আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হয়েছিল। 3 মাস আগেই ওদের রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছিলো। তো যারা রেজিস্ট্রেশন করিয়েছিল একমাত্র তারাই এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারবে। তো আমাদের স্কুলের এই ইভেন্টটার নাম দেওয়া হয়েছিল স্পুকি ইভেন্ট। এর জন্য আমরা আজকে আমায়রাকে উইচ সাজিয়েছিলাম। উইচ সাজতে কেই বা পছন্দ করে বলুন? ওর তো একদমই পছন্দ নয়, কিন্তু ওর বাবার খুব ইচ্ছে ছিল উইচ সাজানোর। তো আর তাছাড়াও আর একটা কারণে ওকে উইচ সাজানো হয়েছিল, তার কারণ ওর যখন আমরা পোশাক কিনতে গেছিলাম আমরা কিন্তু ওর মাপের কোনো পোশাক পাইনি। একমাত্র উইচের ড্রেসটাই এমন ছিল যে কোনো কালো জামা প্যান্টের ওপরে একটা স্ট্রাগের মতো পরিয়ে দিলেই হয়ে যাবে। মেয়েটা তো ভীষণ রোগা, ওর গায়ে তো সব ধরনের পোশাক হয় না। তো তাই জন্য আমরা ঠিক করলাম এই জামাটা কিনবো। এই জামাটা কেনা হয়েছে যথারীতি, কিন্তু ও পরবে না, কান্নাকাটি করছে, আমি এটা পরবো না, আমি প্রিন্সেস সাজবো। তো আমরা বললাম দেখ প্রিন্সেস তো অনেকেই সাজবে, আর এটা হ্যালোউইনের দিন, তো তুই কেন না উইচের প্রিন্সেস সেজে যা, এইটা পরলে তুই উইচের প্রিন্সেস হয়ে যাবি, আর আমি তোকে মেকআপও করিয়ে দেবো। এইভাবে ওকে বুঝিয়ে বাজিয়ে রাজি করে একটু আইশ্যাডো, একটু কাজল লাগিয়ে আর মুখের এদিকে ওদিকে আঁকিবুকি করে একটা কিউট উইচ সাজিয়ে দেওয়া হয়েছে। তো আজকে এসেছে এই ইভেন্টে এসেই ওর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, ওই যে নোরা আর অ্যানা। একটু আগে মিয়ার সাথেও দেখা হয়েছিল। তো যাই হোক, সবাই মিলে ওরা এখানে পার্টিসিপেট করবে আজকের হ্যালোউইনের ইভেন্ট। তো এই ইভেন্টটাতে করা হয়েছে কি, একটা ওদের ওপরে যে স্পোর্টসের কোডগুলো করা রয়েছে, এই কোডগুলোর মধ্যেই ওদের ইভেন্টটা অর্গানাইজ করা হয়েছে এদের পিসিএ কমিউনিটি থেকে। তো এখানে হয়েছে কি, বিভিন্ন কাউন্টার করা হয়েছে, বিভিন্ন কাউন্টারে বিভিন্ন রকমের গেম অর্গানাইজ করা হয়েছে। সেই গেমগুলো বাচ্চারা খেলবে, এবং বাচ্চারা যদি সেই গেমগুলো জিততে পারে তাহলে কিছু প্রাইজের ব্যবস্থা করা রয়েছে এবং অনেক ক্যান্ডি চকলেটের ব্যবস্থা করা রয়েছে। তো এখানে আসার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই একটা টাকা লেগেছিল। তো সেটা হচ্ছে কতটা টাকা, মনে হয় 800 পেসো করে, আমার ঠিক মনে নেই, সুপ্রিয় যেহেতু রেজিস্ট্রেশন করেছিল। আর টাকাটা শুধুমাত্র পেরেন্টসদেরই লেগেছিল, বাচ্চাদের নয়, বাচ্চারা ছিল ফ্রি। তো দুজন পেরেন্টস এসেছিলাম বলে দুজনের টাকা লেগেছিল। তো এখানে বাচ্চারা প্রত্যেকটা, এছাড়াও কাউন্টার রয়েছে, প্রত্যেকটা কাউন্টারে 50 পেসো, 100 পেসো এরকম করে খেলা ছিল। তো ও যেহেতু সব খেলাগুলো খেলেনি, কেননা ও তো বাচ্চা, সব খেলাগুলো অনেক বড়দেরও ছিল। তো ছোটো ছোটো খেলাগুলো যেগুলো খেলেছে সেগুলোতে অনেক কিছুই ও জিতেছিল, অনেক ক্যান্ডি ট্যান্ডি, অনেক গিফটও পেয়েছিল। তো এটাই আর কি, বাচ্চাদের মজা, আসবো সবাই মিলে এরকম সাজবে। আর তাছাড়া আমরা একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে কে কীরকম সেজেছে সেটা নিয়ে আগে রেজিস্ট্রেশনের কাউন্টারে গিয়ে একটা ছবি তুলিয়ে আসতে হয়। সেটা আমরা জানতাম না, যেহেতু আমরা এবছর প্রথমে ইভেন্টে পার্টিসিপেট করলাম। না হলে না ওখান থেকে যার সেরা পোশাক হয়েছে তাকেও প্রাইজ দেওয়া হয়। তো যাই হোক, এবছর আমরা সেটা মিস করে গেলাম। আর এছাড়াও আমরা যে টিকিটগুলো কেটেছি সেই টিকিটগুলোর ওপরেও র্যাফেল প্রাইজ হয়। তো র্যাফেল প্রাইজগুলোও সাজানো আছে টেবিলের মধ্যে। ওটা লটারি করা হবে, লটারির মাধ্যমে যে প্রাইজটা পাবে তাকে প্রাইজটা দেওয়া হবে। তো যাই হোক, আজকের এরকম একটা ইভেন্টে এসে আমার সত্যি ভীষণ মজা লাগছে। আমরা ভূতকে তো ভয়ই পাই, আর ভূত বাচ্চাদের সাজাবো এটা শুনলে একটা কেমন লাগে, তাই না? এখানে তো সবাই রীতিমতো ভূত সেজেই ঘুরে বেড়াচ্ছে, আর সবাই বাচ্চা। তো এটাই এদের দেশের মজা, এটাই এরা আনন্দ করে। তো যাই হোক, আমারাও এসেছে, বন্ধুদের সাথেও দেখা হয়েছে, আনন্দ করছে। আজকে আর একটা কথা বলি আপনাদের, ও আজকে সাথে করে এনেছে ওর ক্লাসের ম্যাসকট লাপুকে। তো এই শুক্রবারে ও লাপুকে পেয়েছে বাড়ি আনার জন্য। শুক্র, শনি, রবি এই 3 দিনই ওর কাছে লাপু থাকবে। তো খুব এক্সাইটেড ছিল যে আমি লাপুকে নিয়ে স্পুকি ইভেন্টে যাব, আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছিল। যাই হোক, এখানে নিয়ে এসেছে আর ভীষণ মজা করছে। ওর 2 বন্ধুর সাথে দেখা হয়েছে, দেখো এই যে সমী আর সমীর দিদি কাওন। তো ও লাপুকে এনে খুব এক্সাইটেড, বন্ধুদের সাথেও দেখা করাচ্ছে, সবার সাথে ছবি তুলেছে। আসলে লাপুকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা বাচ্চা নিয়ে যায়, এবং এই যে লাপু
কিভাবে তারা সময় কাটায় সেই বাচ্চাগুলোর সাথে, সেগুলো ক্যামেরাবন্দি করতে হয়। আর সেই ছবিগুলোকে স্কুলে শেয়ার করতে হয়। স্কুলের টিচার দেখায় যে সপ্তাহের শেষে কোন স্টুডেন্টের কাছে তাদের ক্লাস ম্যাসকট কতটা এনজয় করেছে, কী করেছে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ইভেন্টটা ভীষণই ভালো হয়েছিল। হ্যালোউইনের এরকম একটা ইভেন্টে অনেকটা সময় এই প্রথম থাকলাম, বেশ ভালো লাগছিল। আর এত গেমস ছিল, ও তো সব গেমই খেলতে চাইছে, কিন্তু সেটা তো পসিবল না, যেহেতু অনেক বড়দেরও গেম ছিল। তো মোটামুটি আমাদের শেষের পথে আমাদের খিদেও পেয়েছিল। আর এইটা হচ্ছে ওর এখনকার সবথেকে বেস্ট ফ্রেন্ড মিয়া। বয়ানের পর এখন মিয়ার সাথে সবথেকে বেশি খেলে, এমনকি মিয়ার জন্য কান্নাকাটিও করে মেয়েটা, মিয়াকে না দেখতে পেলে। তো যাই হোক, এখন আমরা ভাবছি কি আমায়রাকে কিছু খাইয়ে দেবো, কেননা আমায়রারও খিদে পেয়েছে আর আমাদেরও বেশ ভালোই খিদে পেয়েছে। তো খাওয়ার স্টলগুলো ওরা বাইরে করেছে, মানে পেরেন্টসরাই এনেছে খাবার, ওখান থেকে কিনে খেতে হচ্ছিল। তো আমাদের বাইরে যেতে হবে, যেহেতু ভেতরে কোনো খাবার স্টল করেনি, ভেতরটাকে নোংরা ওরা করতে চায় না তাই। তো আমায়রার দেখো এগুলোতে কোনো ভয় নেই, ও খুব মজা করে এগুলো। আর ওর ভেতরে বোধহয় কোনো একটা টিচার আছে যেটাকে দেখে ওর খুব মানে চেনা লেগেছে। তো এই যে আমরা বাইরে এসেছিলাম খেতে, তো ওকেও একটু খাওয়ালাম, তারপরে আবার আমরা ভেতরে গেছি। আর এই ফ্যানটাকে দেখো, এত বড় ফ্যান আমি কোনো দিন সত্যি দেখিনি, বেশ ভালো লাগলো। তো আজকের ইভেন্টটা এসে সত্যি খুব ভালো লাগলো। তোমাদের কার কার ভালো লাগলো বলো? তোমরা কি এরকম টাইপের ইভেন্ট আগে কখনো পার্টিসিপেট করেছো? তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সটা জানিও। আমার কাছে এরকম টাইপের ইভেন্টে এই প্রথম আসা, আর সবাই চারপাশে ভূত সেজে ঘুরে বেড়াচ্ছে, আর ভূতগুলো প্রচণ্ডই কিউট, সেটা দেখতে আরও ভালো লাগছে। আর এদের স্কুলে যেহেতু জিমন্যাস্টিক শেখানো হয়, তো যারা একটু বড় হয়ে গেছে সেই বাচ্চারা কতটা জিমন্যাস্টিকে পারদর্শী দেখো, আমি দেখছিলাম এরা কি অপূর্ব করছে। তো আমি বললাম কি আমি কি একটু ভিডিও রেকর্ড করতে পারি? ওরা বললো হ্যাঁ আন্টি করো। তো খুব ভালো লাগলো। তো আমরা এবার চলে যাব, অনেকটা সময় থাকলাম, এবার আমরা চলে যাব ভাবছি। তো বাড়ি গিয়ে আরও কিছু কাজ টাজ আছে, সন্ধ্যাবেলায় আবার বেরোতে হবে। তো তাই জন্য আমরা ভাবছি এবার চলে যাই, কেননা আমার একটু রেস্ট না দিলে ওর শরীরটাও খারাপ করবে। আর এই যে র্যাফেল প্রাইজের কথাটা বলছিলাম না, সেই র্যাফেল প্রাইজটা এই যে এখানে দেওয়া হচ্ছে টিকিটে অনুযায়ী। তো যারা যারা পেয়েছে তাদেরকে বেশ ভালো র্যাফেল প্রাইজে, পুরো একদম অনেক কিছু রয়েছে। কোনো জায়গায় পেন্টের বাকেট ছিল, কোনো জায়গায় ফুডের বাকেট ছিল, এরকম পুরো এক একটা অনেকটাই বড় বড়। আর কি বিভৎসভাবে এই গেটটা সাজিয়েছে দেখো, কাটা হাত, কাটা মুন্ডু, মানে দেখেই ভয় করবে। বিশেষ করে রাত্রেবেলায় যদি কেউ আসে তো দেখেই ভয় করবে। তো এটা ছিল বাচ্চাদের, জানো তো। তো বাচ্চাদের জায়গাটাই এতটা ভয়ানক সাজিয়েছে। এরপরে যেটা হাই স্কুলের হয়েছিল সেইটা আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম, সেটা এর এক সপ্তাহ আগে হয়ে গিয়েছিল, সেটা তো আরোই সাংঘাতিক সাজিয়েছিল। তো যাই হোক, এইবারের ইভেন্টটাতে পার্টিসিপেট করে খুব মজা লেগেছে। তো আমি এবার চলে যাব। আজকে যেহেতু হ্যালোউইন ছিল, তো আমি, সুপ্রিয়া, আমায়রা তিনজনে, আমায়রা ব্ল্যাক পরেছিল বলেই আর কি আমরাও ব্ল্যাকই পরেছিলাম যাতে এটা ভালো লাগে। তো ওই যে আমায়রাকে নিয়ে সুপ্রিয়া ওখানে দোল দিতে নিয়ে গেছে, ওর এখন এটা ফেভারিট গেম স্কুলের, ও এটা করবেই। ওকে পাপা হায়ার। তো আমিও একটু আমায়রার সাথে দোল খেয়ে নিই। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। টাটা।